সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পুরাটা ধরে তুলে যাবো। হ্যাঁ ভাই কিচ্ছু নাই এটাই হ্যাঁ উপরে কি রঞ্জু ভাই কি দেখছেন ভাই? রঞ্জু ভাই আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে ব্যবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্তেছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আবারও সবার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কিন্তু আমাদের বিষয়বস্তুগুলো সব কিছুই কম বেশি জানেন। আমরা কী করতেছি, কীভাবে প্রতিটা মুহূর্ত আমাদেরকে পার হতে হচ্ছে, সব কিছুই কিন্তু কম বেশি আপনারা জানেন। জানেন বললে ভুল হবে, কারণ আমরা যতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনারা ততটুকুনি জানি। জি, প্রতিটা মুহূর্তের খবর আপনারা জানার জন্য মানে আগ্রহী হলেও আমরা ওইভাবে জানাতে পারি না। কারণ আমার কাছে মনে হয় কি, আপনারা আমাকে এবং আমাদের টিম মেম্বার সবাইকে ভালোবাসেন। অবশ্যই ভালোই যদি না বাসবেন, তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে আমাদের সঙ্গে থাকা, আমরা কী করছি এগুলো দেখা, আমাদের কার্যক্রমগুলো দেখা, আমাদের জন্য দোয়া করা, এটা তো হতো না। আর আমি মনে করি যে আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি কোনো কষ্টে থাকি, আপনারা যদি সেটা জানতে পারেন, অবশ্যই কষ্ট পাবেন, এটা আমার ধারণা। সেদিক বিবেচনা করে আমি চেষ্টা করি যে ওই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আর বাকিগুলো প্রতিটা মুহূর্তে আমরা কী করতেছি, কোথায় যাচ্ছি, কী করতেছি, পারতেছি না, কোনটা হচ্ছে না, এগুলো তুলে ধরার আমার মনে হয় না কোনো যুক্তিকতা আছে। তারপরেও হয়তো অনেকেই বলতে পারে যে এটা তুলে ধরা উচিত। যাই হোক, আমি সে বিষয়ে কথা বলবো না। তো হুজুরের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু চেষ্টা করছি আসলে যতটুকুন প্রয়োজন ততটুকুন রাখার জন্য। আসলে বাইরেও অনেক কাজ আছে, সেগুলো করে কিন্তু আসছি। আমাদের আপনাদের দোয়ার, আমার মনে হয় কি আপনাদের দোয়ার জোর, তা না হলে একটু শুয়োরের বেশি সময় আমরা পাইতাম না। জি, আর এই সময়টা এমন একটা গুরুত্বপূর্ণ সময়, দেখেন জুম্মার নামাজ চলে গেল, বৃহস্পতিবারের রাত কিন্তু এই সপ্তাহের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সপ্তাহের মধ্যে, তাহলে সব কিছু মিলায় হিসাব করতে গেলে দেখা যায় যে অবশিষ্ট যেটা থাকবে সেটা সম্পূর্ণরূপে ভালোই হবে। ভালো আশা করি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা আমাদের কার্যক্রম শুরু করি, দেখি কতদূর কী করতে পারি। আপনারা শুধু এটাই দোয়া করবেন। আমার ওই মানে এতদিন যেটার পিছনে দৌড়াইছি, যেটার জন্য বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন অদেখা জিনিস দেখছি, বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়েছি, সেটা থেকে আবার কষ্ট হলেও সামনের দিকে আনার চেষ্টা করছি, ওইটার দরকার নেই। আমাদের দরকার রঞ্জু ভাইকে, কারণ সে বিহীন তার পরিবার কিন্তু হাহাকার। তার বিষয়ে যদি বলতে যাই, তাহলে আপনারা অনেকেই আছেন যার গল্প শুনেই চোখের পানি ছেড়ে দিবেন। আমি সে বিষয়ে বলবো না। আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে তো অর্থনৈতিক কোনো সহযোগিতা চাই নাই, শুধুমাত্র দোয়াটুকুনি চাইছি। এই দোয়ার মধ্যে থেকেই যতটুকুন পাশে দাঁড়াইছেন, আসলে নাম বলবো না, ব্যক্তি কে বলবো না, তবে শুধু এটুকুনি বলবো, আল্লাহ তার দেওয়া বিপদ থেকে উদ্ধার করার জন্য মাধ্যম হিসাবে তারই পছন্দের কোনো ব্যক্তিকে প্রেরণ করে রাখে। তো ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। তো ওনাকে একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগে দিবে? জি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। তো সবাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি সবই জানেন আসলে কেমন আছি। শরীয়ত অনুযায়ী বলতে হয় আলহামদুলিল্লাহ, তাই হয়তো বলছি, কিন্তু আমাদের কিন্তু অনেকটা জ্ঞান আল্লাহ শরীয়ত মারফত তরিকত হবি প্রত্যেকটাই কিছুটা হলেও তোর নখদর আছে, তোর মস্তিষ্কে মিশে আছে। চেষ্টা করিস মানা এবং জানা দুটোকেই প্রাধান্য দিতে। অর্থাৎ জানিস কিন্তু মানিস না, তাহলেও জানার কোনো দাম নেই। তুই জানিস কিন্তু মানিস না, ওই মানারও ওটার কোনো দাম নেই। যাই হোক, জানতে হবে, মানতে হবে। তোরা যে আমি প্রথমে তোদেরকে বললাম যে কেমন আছিস, তোরা কিন্তু বললি আলহামদুলিল্লাহ। তোরা আসলে তো ভালো নেই, জি তারপরেও আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। এই মহান রব্বুল আলামিন। আমি, তুই, আমরা সবাই এই মাখলুকাতের মধ্যে সকল কিছু আল্লাহ তাআলা রাখছে, এটাই তো বড় কথা। তার নিয়ামত, তাই না? জি তুই আমার সঙ্গে কথা বলছিস, অর্থাৎ তুই জীবিত আছিস। জি এর উপরে বড় নিয়ামত কি আর কিছু হতে পারে? না আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, তাহলে সে কিভাবে বেঁচে থাকবে সেটাও আল্লাহ তাআলা দেখবে, নাকি? জি আচ্ছা, এখন কি বলবো বল। আসলে কি বলবো হুজুর, তো আমার প্রথম জানার বিষয়টা হচ্ছে, দেখেন এর আগে হয়তো আসনের কোনো ত্রুটির কারণে এত বড় একটা দুর্ঘটনার শিকার হয়েছি। আপনি প্রথমে দেখেন যে আসলে আসনের যে বিষয়গুলো আপনি দিক নির্দেশনা দিয়েছিলেন, চেষ্টা করছি পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছুই করার। তো যেমন একুশটা মুরব্বীর রক্ত ওটা ত্রুটি ছিল না, ওটা তোদেরও ভুল ছিল না। তোর মানব জাতি এতটাই খারাপ বললে আমি পাপি হবো? খারাপ না, লোভী। কিন্তু তোরা ভাবিস না যে যে জিনিসের প্রতি তোরা লোভ করলি সেটা কি তোর কতক্ষণ থাকতে পারে, কতক্ষণ তুই সেটাকে রাখতে পারবি। এটার যদি নিশ্চয়তা না থাকে, তাহলে সেটার প্রতি লোভ তোরা কেন করিস বুঝি না। যেটা যার ভাগ্যে থাকবে সেটা সে যেভাবে হোক পেয়ে যাবে, হবে না? জি এখন ওই আসনে কোনো ভুল ছিল না রে। তোদের একটাই ভুল ছিল, কি জানিস? জি না একটাই ভুল, সেটা হচ্ছে বিশ্বাস। কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু মানুষকে অথবা চাকরি বলিস, কিছু সময়ের জন্য বিশ্বাস করতে হয় না। আর তোদের উপর নজরদারিটা ছিল অনেক প্রখর, কঠিন। তোরা যেন এই কাজটায় থেকে পিছু হতে চলে যাস, শেষ পর্যন্ত পৌঁছাতে না পারিস। এই জন্য শেষবারের মতো তোদের এই আসনে প্রাণ প্রয়োগ করা হয়েছে, সেটা কি জানিস? আসলে আমি তো ছিলাম না হুজুর, আমি থাকলে হয়তো এরকমটা হতো না, তবে আমি বুঝতে পারিনি পরবর্তীতে এই বিষয়টা আমার অজানা ছিল হুজুর। যা হোক, এখন সময় নষ্ট না করে সময়কে গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগানোর চেষ্টা কর। আগে প্রথমে আমি দেখে নিই তোর আসল ঠিক আছে কিনা। জি হুজুর। আর ভুল করলে কিন্তু এই ভুল শুধরানো কোনোভাবেই কি সম্ভব হবে না। জি আর এইবার ভুল হলে এর খেসারত স্বরূপ হয়তো তোদের প্রত্যেকেরই জীবন দশার সম্ভাবনা আছে। একটা কাজ কর, কি বলেন? আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, কিন্তু একটু সমস্যা। একটু সমস্যা কি? জি বলেন হুজুর, এখনই ঠিক আছে, সমাধান করার চেষ্টা করতেছি। কোনো জীবিত শরীর থেকে যখন রক্ত বের হয়, সেটা কিন্তু এই আলো বাতাসে আসার পরে সেটা কিন্তু সেই অবস্থায় থাকে না, সেটা জমাট বেঁধেছে। জমাট বেঁধে
আলাদা হয়ে যায় কার সঙ্গে? পানি এবং রক্তের পার্থক্যটা তখনই পরিবর্তন হয়ে যায়। যাও, সেটা বিষয় না, তুই আর কথা রাখছিস। আসলে বাহিরে যে কাজগুলো, সেই কাজগুলো নিয়ে আমি বেশি চিন্তিত ছিলাম। কারণ ওই কাজগুলো এমন একটা কাজ যেগুলা অতি সহজে কেউ করতে চায় না, করতে চাইলেও পারে না, একসময় বেশিরভাগই ব্যর্থ হয়ে যায় অর্থনৈতিকভাবে অনেকটাই। দ্বন্দ্ব দিতে হয় মানুষ নাই, অর্থদ্বন্দ্ব হয়ে যায়। এখন শরীরে ব্যবহাররত কোনো জিনিস এই মুহূর্তে আমার এবং তোর দূরত্বের মাঝখানে সুন্দর করে বাস করে ওখানে রাখ। আল্লাহু আকবার। আল্লাহ। করিস না, সময় নষ্ট করিস না। যা বলি সেগুলা সঠিকভাবে দ্রুত করার চেষ্টা করবি। আর কোনো ভীত ব্যক্তি এই আসনের মধ্যে থাকবি না আশেপাশে। এখানে এমনও কিছু হতে পারে যেটা তোরা সহ্য করতে পারবি না, এরকম কিছু হতে পারে, পারে না? যদি তোর চেষ্টা যদি সঠিকভাবে সফল হয়, সফলভাবে করতে পারিস, রাখছিস তো, এখন একটা কাজ কর। উঠে দাঁড়া। এই গর্তের চারপাশে বিসমিল্লাহ বলে 3টা পাক দিবি। এভাবে 3টা পাক দিয়ে যেখান থেকে শুরু করবি ওই জায়গায় এসে শেষ করবি। আর এবার এর কাঁধের উপরের থেকে যে কোনো একটা বস্ত্র সুন্দর করে ভাঁজ করে ওই গর্তের মাঝখানে রাখবি। তার আগে ওই যে দুধ বাসি হয়ে গেছে, দুধ গেলা মাঝখানে রাখবি, ছোট চার দিক দিয়ে ঢেলে দিবি। তারপরে ওই রক্ত থেকে নেড়ে দিবি। তারপরে যে বস্ত্রটা তোকে নিতে বলছি, পছন্দ অনুযায়ী সেই বস্ত্রটা নিয়ে গিয়ে সুন্দর মতো ভাঁজ করে ওই মাঝখানে রেখে দিবি। আল্লাহ। এই আশেপাশে তোরা যারাই থাকবি এই সময় কেউ পায়ে কোনো কিছু ব্যবহার করবি না। এই আসনের আশেপাশে, তাতে তোদের মঙ্গল হবে।
তুই নিজে এই সীমানার মধ্যে কোন রকম অগ্নিশিখার বিন্দু পরিমাণ থাকা যাবে না। সকল ধরনের জ্বালাইত অগ্নিশিখা হচ্ছে একদম করে প্রতিটা নিভিয়ে দে। আল্লাহ। আমরা বুঝতেছি তোদের সঙ্গে তোদেরকে লক্ষ্য করতেছে, আমাকে লক্ষ্য করতেছে এমন কিছু মানুষ জাতি যারা তোদেরকে নজরে সুবিধাজনক ভাবে না অসুবিধাজনক ভাবে দৃষ্টি দিয়ে দেখতেছে। এটা কথা কি জানিস? আমি দোয়া করবো আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুক। তার আগে আল্লাহ তালার গায়েবী অদৃশ্য শক্তি কিঞ্চিত পরিমাণ তাদেরকে বা তাদের সঙ্গে কিছুটা হলেও ঘটে যাবে, ঠিক হয়ে যাবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। বেয়াদবির শাস্তি না পেলে বেয়াদব কিন্তু ঠিক হয় না। হয় কি, আমি ভুল করেছি, আমি যদি শাস্তি না পাই তাহলে বুঝবো না যে ওটা আমার ভুল হয়েছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। যা তুই তোর জায়গা গিয়ে বস, ওইটা ওখানে রেখে দ্রুত কর। এখন তুই বিগত দিনে তো অনেক ধরনের কাজ করেছিস, আমি তো জানি। ওই যে গায়েবী কিছু শক্তি একটু ব্যতিক্রম ভাবে ব্যবহার করেছিস, কি কাজের জন্য জানো? একটু তুই নিজের মুখে বলতো। বেয়াদবি নেবেন না, আসলে খারাপ মানুষের প্রলোভনে একসময় আমি লটারি হ্যাঁ, বুঝতে পারছি, লটারির থাক কাজ বলা করি। লাগবে না। হম তুই সেই দোয়াগুলো পাঠ কর, ওই কাজের জন্য যেটা ব্যতিক্রম ভাবে করেছিস সেইগুলো একবার পাঠ করতে থাক। একবার পাঠ করে আরো একবার ওই জায়গায় গিয়ে দর্শন দিয়ে এসে আবার বলবি। জি হুজুর, আমি তো এবার আসনে আসবো। যা আসলে বস, চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে ধ্যানে মগ্ন হয়ে যা। দুনিয়ার সকল কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে কিছু সময়ের জন্য হলেও, যে আল্লাহ আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে যেভাবে নিয়ে নিয়ে গেছে, সেভাবে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আর সেটা দেওয়ার জন্য যা যা করার দরকার ঠিকঠাক মতো ইনশাল্লাহ হয়ে করবে। দেখ, তোর মতো
আল্লাহু আকবার 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 আল্লাহ আল্লাহু আকবার এটা কি ইমন আল্লাহু আকবার হ্যাঁ ভাই এটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার শিপন ভাই ভাই ভয় করো না আল্লাহু আকবার এটা কি ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার ভাই আল্লাহু আকবার শিপন ভাই ও আল্লাহু আকবার। আল্লাহু আমির ভাই। আকবার ভাই দেখেন ওটা কি ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার হুজুর হুজুর আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইমন আসো এটা কি? আল্লাহু আকবার আল্লাহ তিনটা তো আন্টি স্পর্শ করিস না, হুজুর আন্টির মতন দেখা যাচ্ছে ভাই সবাই চুপ থাক, এই আংটি কোথা থেকে আসলো? সবাই চুপ থাক, চুপ করে নিজেকে নিজের মধ্য থেকে প্রশ্ন তৈরি কর, নিজের থেকে উত্তর পাবি। তুই কেমন ভাবে বেঁচে আছিস? তুই যে নিঃশ্বাসটা নিচ্ছিস সেটা কোথায়, কোথায় থেকে আসতেছে, কোথায় যাচ্ছে, সব কিছু একত্র করে একটু চিন্তার মধ্যে মগ্ন হ। তাহলে এটা সম্বন্ধে তোদের কোনো বাড়তি প্রশ্ন আসবে না। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য, তোদের জন্য যা কিছু পৃথিবীতে দিয়েছে সব কিছুই রহস্যজনক। আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটা যত দেখতে পাচ্ছি না, অদেখা জিনিস দিয়ে আমরা বেঁচে আছি। তেমনি ভাবে আমার অন্তর শীতল হয়ে যাচ্ছে হুজুর, এত সুন্দর মনোমুগ্ধকর, এত একটা সুঘ্রাণ বাড়াইছে। এটা এটা এটাই না শুধু, এগুলোর সঙ্গে আরো অনেক কিছু আছে। সুবহানাল্লাহ। ভাই ওটা ধরে এগুলা দেখেন তোদের আল্লাহু যা আকবার। ইয়া মালিক। ফল, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অলংকার এত সুন্দর হতে পারে। শোন, হুজুর এত প্রশংসা তোর করা লাগবে না। আল্লাহ তোকে এখানে প্রশংসা করার জন্য বসানো হয়নি। আল্লাহু আকবার আল্লাহ তুই এটার প্রশংসায় মগ্ন আছিস, তার কথা তো ভুলেই গেছি। ভাই ভাই জি রঞ্জু ভাই জি রঞ্জু ভাই হুজুর হুজুর এখানে আছে হুজুর। হুজুর যেভাবে বলবে সেভাবে আমাদের চলতে হবে এখন। এটা আসলে রঞ্জু ভাই এই মুহূর্তে কি মনে হচ্ছে যে এটা না এসে যদি তোদের মানে যে জি হুজুর জি তোদের যে সদস্য, তোদের একজন বন্ধু, সে যদি আসতো তাহলে আমাদের আরো। এটার দরকার নাই তো শোন বোকা, এটার দরকার নেই। এটা কি, কেন, কিভাবে আসলে সেটা তো দেখবি। এটা কি তাও জানিস, এটা একটা আংটি, তাই না? জি জি আংটির মতো তো লাগে আংটি। তুই এই আংটির রহস্য এটা তো- কি তোরা জানিস? এটা তো ভাসতে ভাসতে গেল রহস্যময় আংটি বলতে 121টা বিশেষ শক্তি যে সাদা কাপড়টা তো গর্তে ছিল জি 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 প্রতি গর্তে কি আছে সবুজ দেখা না গর্তে নাই কিন্তু গর্তে নাই না। 100 বছর দেখেন আপনি গর্তে তো কিছুই একজন নেই এরকম কিছু পাইছে, এটা কিভাবে সম্ভব যার আমি তো ওটা মধ্যে বলতেছি সবুজ দাঁড়াও। হুজুর কি বলে? প্রতি আল্লাহু আকবার। মনোভাব, মানুষের প্রতি আল্লাহ ভালোবাসা, মানুষের কষ্টের প্রতি দুর্বলতা, মানুষকে উপকার করার আল্লাহ মনোভাব, সব কিছু দিয়ে সে কিন্তু এক অলৌকিক শক্তির অধিকারী। তোরা কিন্তু জানিস না, সে নিজেও জানে না, কিন্তু সে যেটা করে সেটা আল্লাহ তরফ থেকেই আলহামদুলিল্লাহ হয়ে যায়। তোরা এটা কিন্তু জানিস। তারই জন্য শেষ সময়ে, শেষ জামানায় এসে শেষ যেটুকুন, সেই 121 এর মধ্যে শেষ, এবং এই 121 জনের মধ্যে সবচেয়ে বেশি শক্তি হওয়া, শক্তিশালী, এটা তোদের কাছে একটা সামান্য একটা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু আমি কিন্তু শুধুমাত্র অন্তঃচক্ষু দিয়ে ওটা দেখছি।
আমার চোখ চক্ষু দিয়ে সরাইতে কিন্তু পারতেছি না হুজুর, এটা আমি যদি তো এখন উপস্থিত, আমি যদি ওটার প্রসঙ্গে না বলে হুট করে যদি ওটার দিকে আমি নজর দেই, তাহলে আমার চোখ হয়তো কিছু হবে কিনা জানি না, তবে আমি যার চোখ দিয়ে দেখবো তার চোখ হয়তো অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। আল্লাহ আমি সব বলবো না। একটা কথা, এখানে যে কটা আংটি আছে তার মধ্যে দেখ, চন্দ্রাকৃতি একটা আংটি আছে। স্ত্রী, চোখ দিয়ে দেখছি তোরা। জি হুজুর জি। চল, ওইটা আছে তো। ওইটা নয়ন জোরানো জিনিস। আমি তার উপর হাজির আছি। ওইটা তার জন্য বরাদ্দ। আর সাথের দুইটা, ওই দুইটার মধ্যে সাদা কালো আকৃতি, যেটা আল্লাহ, মেঘ আকৃতির, মেঘালয়ের মতো, জি সেটা তার আল্লাহ, আল্লাহ, একজন বিশ্বস্ত সাগরিক শিষ্য। সে তাকে বিশ্বাস করে সম্পূর্ণরূপে তার সকল সমস্যা, সুবিধা অসুবিধা সম্মিলিত সমন্বয় করে যাকে ভালো লাগবে তাকে সে দিতে পারবে, যে মনে করবে যে হ্যাঁ এই সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত এই বিষয়ে, তখন সে তাকে ওইটা দিতে পারবে। আর একটা যেটা থাকবে, দেখ ওইটা ডোরা কাটার মতো লাল সাদা, অগ্নিগিরির মতো, দেখ লাভার মতো, আল্লাহু আকবার। ওইটা পাবে, ওইটা সে দিতে পারবে তার সবচাইতে বিশ্বস্ত ঘনিষ্ঠ কাছের যে ব্যক্তি দ্বারা সে সবসময় হয়তো উপকৃত হয়েছে বা হবে, ক্ষতিগ্রস্ত হবে না। এমন হতে পারে তার দায় দায়িত্ব সে নিতে পারে, এমন কিছু যদি কোনো ব্যক্তিত্ব হয় তাকে সে সেটা দিতে পারবে। সেটা হোক রক্তের সম্পর্ক নাই, এটা বড় কথা না। আরো একটা কথা শোন, ওরা যে ব্যক্তির জন্য এত কিছু, যারা এত কষ্টে জর্জরিত, এই ব্যক্তিকে তোরা এই আসলেই ফেরত পাবি। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আর আকবার। সেটা পেতে হলে তোদেরকে কি করতে হবে জানিস? জি হুজুর বলেন। আমি এখান থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে থেকে, অর্থাৎ ওই আংটির বিশেষত্ব স্বরূপ সে ফিরে আসবে। তাহলে একটাবার চিন্তা করে দেখ, আল্লাহ আল্লাহ তাআলা কিভাবে যোগ বিয়োগ অঙ্ক কষে সমাধান করে রাখছে। মাশাআল্লাহ। এটার শক্তি সবার কাছে, তোদের কাছে প্রমাণ করা লক্ষ্যে একটা হারাইছে, ওইটা আবার আসছে। কিভাবে আসলো, যেটার জন্য তোরা এতদিন আগ্রহী এত কষ্ট করতেছিস, সেটা দ্বারাই আসলো। তাহলে সেটার শক্তি সম্বন্ধে জানলে বুঝলি। আর একটা কথা, ডান হাতের মাঝ আঙ্গুলে ওই আংটিটা পরে বিসমিল্লাহ বলে 3টা সময় খেতে বলবে অবশ্যই। আর তার তার মনের মধ্যে যে অনুভূতিটা চলে আসবে, সঙ্গে সঙ্গে সেই অনুভূতি অনুযায়ী কাজ করবে ইনশাল্লাহ। কাজ চলাকালীন অবস্থায় সেই ব্যক্তি ফিরে আসবে, বিশ্বাস রাখিস। আর পরবর্তীতে ফিরে আসার পরে হয়তো আমি এই আসনে আর আসবো না, হয়তো পরবর্তীতে ডাকলে আসতে পারি, কিন্তু যদি প্রয়োজন হয় ডাকতে, আশা করি প্রয়োজন হবে না, কারণ তোরা তো অনেক শক্তির অধিকারী হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মতো নগণ্য শক্তির প্রয়োজন না হতে পারে। হুজুর আপনাকে একটা প্রশ্ন করবো, আমার মনের মধ্যে জোয়ার হচ্ছে এই প্রশ্নটা, আমি না হলে আমার বুক ফেটে যাবে হুজুর। আচ্ছা বল। আল্লাহ তাআলা বাদশা সুলাইমানকে তার জিন জাতি বশবর্তী করার জন্য আংটি দিয়েছিল হুজুর। এই আংটি কি মানে বাদশা সুলাইমানের সময়কার, আপনার কি জানা আছে? তুই যে বসে আল্লাহ, আছিস, তাই না? এই মাটির নিচে কি আছে? মাটির 1 হাত গর্ত করার পরে কি আছে তুই বলতে পারবি? না হুজুর। গর্ত করার পরে বলতে পারবি। জি অনেক কিছু আছে যেগুলো প্রকাশ প্রকাশ্যেই আছে, যদি তোরা বুঝতে না পারিস তাহলে প্রকাশ করা আমাদের জন্য চলে না। তোদের মতো মানুষ, সাধারণ শক্তির কোনো অধিকারী হলে তারা বলতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন কোনো বিষয়ে প্রশংসিত করবো, তখন হয়তো সেটা কারো কাছে অপ্রশংসনীয় হতে পারে। তাই আমরা জানি তাই বলছি, না জানি তো বলতাম না। যারা জানে না, কিচ্ছু জানে না, তারা তো বুঝবেও না। তো অনেক কিছুই আছে যেটা চোখের সামনে আমরা দেখছি, বেদানি একটা জিনিস, কিন্তু ওটা যে কতটা মূল্যবান সেটা কিন্তু আমরা জানি না, শুধু দেখছি ওটা অমূল্যবান। হোক, আমাকে এখান থেকে বিদায় করে দিবি, তার আগে একটা কথা বলে যাই। আগামী
3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে, সর্বোচ্চ সময় থাকবে তোদের 3 দিন। 3 দিনের মধ্যে যে কোনো সময় তোরা একটা কাজ করবি। এই 3টা আংটি না, শুধু এই 3টা আংটির দ্বারা যদি তোরা তোদের মানুষকে, তোদের ব্যক্তিকে ফেরত আনতে সক্ষম হোস, তাহলে তো তোদের বিশ্বাসটা আরো বেশি গভীর হবে। জানিস তোদের বিশ্বাসে কোনো সমস্যা নেই, অনেকে আছে তাদের বিশ্বাসটা আরো শক্তিশালী, তাই না? জি। তারপরে 121টা এই শেষ সময়ের জন্য আংটি এদের সঙ্গে বরাদ্দ আছে, তাকে জানিস? জি না হুজুর। এটা 121 জন ব্যক্তির ভাগ্য পরিবর্তনের জন্য খুবই জরুরি এবং অত্যন্ত সঠিকভাবে তার কার্যকারিতা প্রমাণ সহকারে প্রমাণ হয়ে যাবে বা করে দেবে, এবং সেই ব্যক্তি পাবে যে ব্যক্তির সঙ্গে সবকিছু সম্মিলিত হবে সে। এখন তোরা একবার আসনে শুধুমাত্র 3টা আনতে পারবে, আর এভাবে পর্যায়ক্রমে 121টা আনতে তোরা পাবি অবশ্যই। সেটা আল্লাহু আকবার। চাইলেই যে পাবি তা কিন্তু না, আল্লাহ। সেটা আসবে এক অন্যরকম ভাবে। তোরা, তোদের কাছে অনেকেই অনেকই আছে তোদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যোগাযোগ করার জন্য চেষ্টা করে, তাদের আগ্রহে থাকে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার মাধ্যম হিসেবে তোদেরকে বিশ্বাস করে। তারা অনেক কিছুই চায়। ভাগ্য পরিবর্তন মানে কিন্তু এই না যে হুট করে পেয়ে গেলি ওটা না। ভাগ্য পরিবর্তন মানে সকল রকম বাধা মুসিবত আল্লাহ তাআলা গায়েব ভাবে মাধ্যমেই ওটা দূর করে দেবে, এবং তোদের তাদের জীবনে এমন কিছু বরকতময় মুহূর্ত দেবে যেটা দ্বারা তাদের আগামী দিনগুলোর পথ চলা একদম সহজ হবে এবং শান্তিপূর্ণ হবে। তোরা, তোদের সঙ্গে অনেকেই বলবে, অনেকের নাম তোরা সুন্দর করে সাদা কাগজের উপর অথবা সাদা কাপড়ের উপর, একটা সাদা কাপড়ের উপর সুন্দর করে যতজন তোদের সঙ্গে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলো ততজনের নাম অবশ্যই লাল জাফরান কালি দিয়ে লিখে, যতজন লিখে আসনের মাঝখানে রাখবি। তাদের মধ্যে 3জন ব্যক্তির জন্য যাদের নামের উপর আসবে, ওই নামের উপর বুঝবি তারাই ওইটার জন্য সঠিক ব্যক্তি, তাদের জন্য এটা বরাদ্দ ছিল। কেউ মন খারাপ করা যাবে না। আমার ভাগ্যে একটা জিনিস আসতে না থাকতে পারে, আচ্ছা ভালো তো থাকতে পারে, খারাপ থাকতে পারে। যাই হোক, সব বিস্তারিত তোরা তোদের হুজুরকে, মারুতি হুজুরকে বড় দেখে তোরা জানার চেষ্টা করিস, অথবা ওই যে যে সর্পরূপে আসছিল যে দিন দুইটা, তাদের মধ্যে বড়টা খুব পরেজগার, খুব শক্তিশালী, ছোটটা খুব অহংকারী, চেষ্টা করিস বড়টা হাজির হয়, আর তাকে আসনে উপস্থিত রেখে চেষ্টা করবি পরবর্তী প্রত্যেকটা জিনিস পর্যায়ক্রমে তোরা সব পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তোরা যা পাবি সেটা বিগত দিনে কেউ পায় নাই। আলহামদুলিল্লাহ। কারণ সত্য তো সত্যই, সত্যকে মিথ্যা দিয়ে চাপানো যাবে না কোনো সময় না। চোখের সামনে দেখতেছি জলজান্ত জিনিসগুলা, তাদের মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল, কোনটা ছবি আর কোনটা বাস্তব, এটা কিন্তু বলা কঠিন। তো এটাই যদি কেউ বলতে পারে সেই হলো গায়েবী শক্তির অধিকারী। আমাকে বিদায় করে দে, যে তোদের সেই ব্যক্তিকে ফেরানোর চেষ্টা কর। একটা কথা মাথায় রাখবি, সেই আসনে আসার পরে বেশি সময় নিবি না, চলে যাবে এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন ধরো। আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহু আকবার। আহ, ভাই 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 তাকায় দেখেন ভাই, ভাই দেখেন আপনারা আমাদের কষ্ট সার্থক ভাই। ভাই আসছে না সঞ্জু ভাই ভাই আসেনি ভাই, এগুলো আসছে ভাই। আপনার জন্য, আপনার জন্য এই তিনটা জিনিস, মানে কি বলবো, এটাকে উপহার বলবো না কি বলবো আসলে। ভাই বিষয় হচ্ছে যে এখন আমি তো প্রথমে বলছি যে আমি কি আশায়, আমরা যে আশায় এত কষ্ট করতেছি, আমার তো হয়তো সেটার প্রয়োজন নাই এই মুহূর্তে। আমার প্রয়োজন বন্ধু ভাই ভাইকে পেয়ে। ভাই ওইগুলা লাগবে ভাই। কত দুর্ভাগা রে। ভাই, ওখান থেকে একটা আপনার হাতে বসে ভাই দিচ্ছি। এখান থেকে চন্দ্র, যেটার মধ্যে চন্দ্রের আকৃতি পাওয়া যাচ্ছে, এই আংটিটা আপনার ডান হাতের মধ্যম আঙ্গুলিতে পরবেন। তারপর আপনার মনের মধ্যে যে বিষয় উদ্রেক হবে সেই বিষয়ের উপর কেন্দ্র করেই চন্দ্র হাজির হয়ে যাবে। এটা হুজুর বলে গেছে ভাই। আর মনে হয় দেরি করা ঠিক না। এই জিনিসটা গায়েবী ভাবে আসছে ভাই। আপনি আপনি তো দেখেন নাই, আমরা দেখছি এটা এখান থেকে অলৌকিক একটা ব্যাপার ভাই। এটা যে আমাদের জন্য অপেক্ষা করতেছে। বলছে কি যে সেটা নিয়ে চেষ্টা করলে জি 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 ভাগ্য জি, ফেরানো। সেটা নিয়ে, জি সেটা আপনি বাকিটা আমার প্রয়োজন নেই, আমার পক্ষ ফেরানো ভাই, যাবে। সেটা আপনি পড়া মাত্রই আপনার মনই বলে দেবে কি করতে হবে ভাই। এটা আপনি বিসমিল্লাহ বলে নিবেন, চুমা খাবেন এবং মধ্যম আঙ্গুলিতে পড়বেন ডান হাতের। জি 3টার সময় হাতে বলছে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্টের ফসল, আল্লাহু আকবার। আল্লাহ সব পারে, আল্লাহ সবই পারে। গায়েবের মালিক আল্লাহ। ভাই মধ্যম আঙ্গুলিতে পড়তে হবে ভাই। সব আঙ্গুলেই তো হয়। তাই তো ভাই আল্লাহর কুদরত বড় কঠিন, আপনি হয়তো ভুলে গেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, কত সুন্দর আঙ্গুলে হয়ে গেল তার কিন্তু। পিতা যিনি নবী ছিলেন, ওনাকে বেহেশত হইতে আল্লাহ তাআলা একটা পাঞ্জাবি দিয়েছিল, মনে মানে হচ্ছে হাতের পোশাক। মাপে বানানো। সেই পোশাকের এমনই অলৌকিকত্ব ভাই, শিশু পড়লে শিশুর হইতো, বৃদ্ধ পড়লে বৃদ্ধ হইতো, লম্বা লোক পড়লে তারও হইতো, খাটো লোক পড়লে তারও গায়ে হইতো। আল্লাহর নিদর্শন এরকম না ভাই আপনি জিনিসটা খেয়াল করছেন না? এটা নিয়ে বেশি আচ্ছা এগুলো কি করবো? কথার আর কি দরকার, আল্লাহ সবই পারে ভাই। এই দুইটা, আপনার কাছে রাখতে এই বলছি। দুইটা জিনিসের মধ্যে আপনি আপনার সবচাইতে কাছের বিশ্বস্ত দুইটা ব্যক্তিকে দিতে পারবেন এই দুইটা আংটি, এবং বাদ বাকি যা আছে হয়তো এখন বলতে পারতেছি না, আপনাকে পরে সবকিছু সবকিছু বলে দেওয়া হবে ভাই। আপনি রঞ্জু ভাইকে ফেরানোর ব্যবস্থা করেন ভাই। আল্লাহ। ভাই মাটিতে বসলেন ভাই, আপনি এখানে বসেন ভাই। ভাই একটা কথা তো জানেন, এই মাটি দিয়েই আমরা আমাদের সৃষ্টি, এই মাটিতেই চলে যেতে হবে, মাটির সাথে মিশে যেতে হবে। সবুজ, ভাই আমাকে আরেকবার ডাক দাও। আর ভাইকেও রেখে দাও। দাদা, ওই এলোমেলো জায়গাগুলো সব সুন্দরভাবে করে দাও, টান করে দাও। অথবা ওটা যদি উঠাই দিতে পারে তো উঠাই দাও, তোমার যদি উঠায় ময়লাগুলি সাফ করে দাও, সাফ করে আবার পারো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, যাও সবুজ উঠাই দাও। আমার কাছে দাও। ভাই হবে? চলো সবাই যার যার অবস্থান থেকে অন্তর্চক্ষু দিয়ে সবাইকে দেখার আগ্রহ, চেষ্টা, এরকম কিছু অনুভব করতে হবে। অন্য কোনো ধ্যান জ্ঞান
সবকিছুই আপাতত কিছু সময়ের জন্য হলেও ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হতে হবে। আর মোজাম্মেল ভাই, জি ভাই। আপনি একটা কাজ করবেন, ওখানে থেকেই সর্বশেষ আপনি যে 3টা পাথর আমরা যে আপনার থেকে উদ্ধার করে নিয়ে আসলাম, সঙ্গে আপনাকেও উদ্ধার করলাম, ওই 3টা পাথর 3টা ওই সামনে রাখেন, ওই লাল লাগার মধ্যে রাখেন, ওইটুকুনের মধ্যে রাখেন। সবুজ লাইটারটা হাতে রাখবে, যদি আল্লাহ মুক্তিকে চায়, যদি আমরা বন্ধু ভাইকে মিলাইতে পারি, যদি আসে, সেটা যে কোনো দিক থেকে আসতে পারে, যে কোনো ভাবে আসতে পারে। আসনে আসার সঙ্গে সঙ্গে যেই হোক, যেই পারবে, সমস্ত মোমবাতির মধ্যে যে কোনো একটা মোমবাতি যেন সঙ্গে সঙ্গে জ্বালাই দেয়। বিশেষ করে সবচাইতে ভালো হবে যদি এই প্রদীপটা জ্বালাইতে পারে। সবাই সবার মতো প্রার্থনা করা শুরু করি, ইনশাল্লাহ। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবুজ, আল্লাহু সবুজ, আকবার, আল্লাহু 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 আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, ভাই, আল্লাহু আকবার, ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই না, আল্লাহু আকবার, সবুজ, মোমবাতিটা জ্বালাই দাও, মোমবাতি জ্বালাই দাও তাড়াতাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, ভাই, এটা কি রঞ্জু ভাই? আল্লাহ ভাই, আল্লাহ আকবার। বেশ, ধরো 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 ধরো। রঞ্জু এই ভাই, যে রঞ্জু ভাই, রঞ্জু ভাই, রঞ্জু ভাই। ভাই, মুজাম্মিল ভাই, রঞ্জু ভাই ফিরে আসছে ভাই, ভাই ভাই, আল্লাহ আকবার। রঞ্জু ভাই, আল্লাহু আকবার, রঞ্জু ভাই, ভাই, রঞ্জু ভাই ফিরে আসছে ভাই, রঞ্জু ভাই, হুজুরের কথা অনুযায়ী কিন্তু আসনে আসার পর নাকি নিয়ে দ্রুত চলে যাবে। স্বল্প সময়ে, হ্যাঁ ভাই, স্বল্প সময়ে 2 থেকে 3টা প্রশ্ন ওকে করা যাবে, তার বেশি কিন্তু করলে সমস্যা হয়ে যেতে পারে। দ্রুত। রঞ্জু ভাই, ভাই আমি একটু পানি পানি ছাড়া দেবো। কোন রকম পানি ওর শরীর স্পর্শ করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। ওর সঙ্গে কথা বলার চেষ্টা করো, তুমি কথা বলার চেষ্টা করো। আল্লাহ, রঞ্জু ভাই, রঞ্জু ভাই, আল্লাহু আকবার। রঞ্জু ভাই, রঞ্জু ভাই, ভাই কথা বলছে না তো, রঞ্জু ভাই, আল্লাহ, এই ঠোঁট লড়াচ্ছে তো, ঠোঁট লড়াচ্ছে। রঞ্জু ভাই, ভাই ঢুকলো আসছে ভাই, মনে হচ্ছে কিছু খাচ্ছে। আচ্ছা মোজাম্মেল ভাই, ভাই কি আমি করবো, বল কি, এই মুহূর্তে আমার মনে হয় যে সে কিন্তু মাঝে কিন্তু অনেকটা সময় কিন্তু আমাদের মাঝ থেকে কোথায় ছিল এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাই নাই। আমি আপনি হুজুরদের মাধ্যমে আংশিক জানছি জানার যে চেষ্টা উনি- করছি, কিন্তু
এটাও কনফার্ম না যে কোথায় সে আছে। জি 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 যাই হোক, একটা মানুষ মানে হঠাৎ করে কোথাও উধাও হয়ে চলে যাওয়ার, হঠাৎ করে সেখান থেকে ফিরে আসা, এটা খুব একটা সহজ না। যার সঙ্গে ঘটছে ঘটনাটা সেই জানে। তার সঙ্গে কথা বলার অনেক সময় পাবো, তার সঙ্গে কথা বলার জন্য তাকে আর কষ্ট না দিয়ে আমার মনে হয় আপাতত যে এটাই যেহেতু আমাদের পাওয়ার বস্তু ছিল, তাহলে আমরা সেটা পাইছি। আমরা আজকের মতো এখান থেকে আমার মনে হয় বিদায় নেওয়াটা সর্বোচ্চ ভালো হবে। অবশ্য সেরকমটাই বলছিল ভাই। জি অবশ্য হুজুর সেরকম বিকজ আপনারা ভাই হুজুর ওরকমটাই বলছে ভাই, তাড়াতাড়ি যাইতে বলছে। এরকম কারণে যদি হুজুর যদি বলে থাকে হ্যাঁ জি, তাহলে তাড়াতাড়ি। তাড়াতাড়ি যাইতে বলছে, এখানে দেরি করা যাবে না তো। তো ভিউয়ার্স, ওই তিনটা এখানে দেন ভাই, কারণ এগুলো আপনার সম্পদ ভাই। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, মানে কিছু সময় আগে কষ্টে কথা বের হলো না, এখন খুশিতে আনন্দে এই মুহূর্তটা কিভাবে যে আপনাদের কাছে প্রকাশ করবো আমি বুঝতে পারতেছি না। তবে শুধু একটা কথা কি, সঠিক এবং সৎ মনোভাব নিয়ে যদি কোনো কাজের উদ্দেশ্যে সঠিকভাবে প্রতিটা সময় কাজে লাগানো যায়, সেই কাজকে লক্ষ্য করে সেই কাজকে আহ, মানে সেই কাজের সমাধান দেখা এবং এটা পাওয়ার খুলে জন্য, ফেলবো, তাহলে সেটা এটা খুলে আল্লাহ ফেলবো। তরফ থেকে যদি সেটা ভালো হয়, অবশ্যই সেটা পরিপূর্ণভাবে পাওয়া যায়। তো আমি এই সকল বিষয়ে আমি হয়তো এখন কিছু বলতে পারবো না, যতটুকু জানি ততটুকু বলতে পারবো, তাই বেশি তো আর বলতে পারবো না। সবকিছু পুরোটা জেনে আমি আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ। পরবর্তীতে বন্ধু ভাইকে সঙ্গে নিয়ে, তার মুখ দিয়ে কিন্তু গ্যালটানি বেরোচ্ছে, সঙ্গে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। আল্লাহ আপনারা তাআলা সবাই দোয়া করবেন। উজাইর নবীকে 100 বছর রাখার পরে জীবিত করার পর উনি বলছিল কিছুক্ষণ আমি মনে ঘুমাইছি। আসাবে কাহাব 309 বছর, এটা কোনো বিষয় না ভাই। আল্লাহ তাআলা এনাকে সুস্থ মতো ফেরাই দিছে আমাদের মাঝে, উনি জীবিত আছে ভাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। ইনশাআল্লাহ উনি তো সুস্থ viewers, হয়ে যাবে। আমি আর কথা বলবো না। এই সবুজ একটা কাজ করো, ভাই লাইভ বন্ধ করে দিয়ে সবাই ভাই ধরতে হবে। লাইভ বন্ধ করে আচ্ছা। সবাই ধরেন। এখানে তো এখন ভাই আমাদের যেটা পাওয়ার, যাকে পাওয়ার আমরা কিন্তু পাইছি। ওইটাই তো বলছি। viewers, পরবর্তীতে তার সঙ্গে কথা বললে তাকে আপনাদের সামনে সরাসরি আমি উপস্থিত করবো, আজকে তার সঙ্গে কথা বলাবো। এই মুহূর্তে আমি আর তার মানে আর কিছু বলার অপেক্ষা করতেছি না। আমার মনে হয় সবচাইতে ওটা বন্ধ করে দিয়ে আমাদের সঙ্গে ভাই। সহযোগিতা করাটাই ভালো ভাই হবে। শুনুন ভাই আসেন, বন্ধ করে দেন। ওনাকে তোলা যাচ্ছে না তো।